আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে একটা অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করি, বলি তোমাদের সাথে শেয়ার করি। গত কয়েকদিন আগে, 10 থেকে 12 দিন আগে, আমি 2 জনকে নিয়ে গিয়েছিলাম এমবিসি ফেস করানোর জন্য। তার মধ্যে একজন আমার ছেলে ছিল, আমার ছেলে সাদ, যিনি কাউন্টারে বসে, উনি ছিলেন, ওনারও এমবিসি ফেসিং ছিল। আরেকজন ছিল আমাদের রেজওয়ান নামে একটা ক্যান্ডিডেট। এই 2 জনের মধ্যে আজকে ওই ক্যান্ডিডেটটাও গেছে, আমার ছেলেকেও নিয়ে গেছি আমি। ওই ক্যান্ডিডেটটাও গিয়ে জিজ্ঞেস করছে, রিসিট দিছে, আমাদের আগেই গেছে, গিয়ে ওখানে রিসিট দিয়ে জিজ্ঞেস করলো যে আমার পাসপোর্ট রেডি কিনা। ওকে বললো যে না, তুমি আগামী 2 সপ্তাহ পরে আসবা। এই মেসেজটা আমি মাঝ রাস্তায় পেয়েছি। তো আমি আমার ছেলেকে বললাম যে দেখো, হয়তো তোমাকেও এমনই বলে দিতে পারে, তবে তুমি যেটা করবা সেটা ভেরি ডিসেন্টলি, খুব সুন্দরভাবে ম্যানার মেনটেন্স করে তাকে জিজ্ঞেস করবা, হ্যালো স্যার, হাউ আর ইউ, ক্যান আই নো অ্যাবাউট মাই পাসপোর্ট প্লিজ। ঠিক আছে? তাছাড়া ও যে সময় ফাইল সাবমিট করছিল তখন ও খুব স্ট্যান্ডার্ড এডুকেটেড একটা কি জানি ওকে ফ্রন্ট লেটার তৈরি করে ওই ফাইলের সাথে দিছিল। তো গেছে, অনেকক্ষণ আমি অপেক্ষা করলাম বাইরে, মনে করলাম যে বাইরে, ভিতরে বুঝি অনেক মানুষ, কিন্তু ভিতরে কোনো মানুষ ছিল না। কিছুক্ষণ পরে দেখলাম যে মুস্কি হাসি দিতে আসতেছে। তো বললাম যে হোয়াট হ্যাপেন, ইউ গট ভিসা? বললো যে হ্যাঁ, আমি ভিসা পাইছি, তুমি যেভাবে বলেছো, ইনস্ট্রাকশন দিয়েছো, আমি সেইভাবেই খুব সুন্দর করে ডিসেন্টলি ইংলিশে ওনাকে বললাম। তো ভদ্রলোক আমার দেখলো, ফাইল দেখলো, এবং কি আমার ওই ফ্রন্ট পেজটা দেখলো। দেখার পরে তৎক্ষণাৎ আমাকে দাঁড় করিয়ে রেখে উনি আমাকে স্টিকারটা লাগিয়ে দিল, এবং কি দেওয়ার সময় মুস্কি হাসি দেওয়ার পরও আমি বললাম যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর গুড সার্ভিস। এই কথা বলে আমি চলে আসছি। তো এখানে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এইটাই বোঝায় যে তুমি যেখানে যাবে তোমার ম্যানার বজায় রাখতে হবে, এবং কি যথাসম্ভব পারো ডিসেন্টলি কথা বলার, কিংবা ভালো করে ইংরেজি বলার। ঠিক আছে? সারাক্ষণ বসে বসে তোমরা টেলিফোন ঘাটাঘাটি না করে, ওই যে নাক মোটা, কান বাঁকা, নাকের ছেদা এক একটা গ্যারাজের মতো, এই ধরনের মহিলারা টিকটকের মধ্যে ফিল্টার লাগায় সুন্দরী সেজে আসে। এদের সাথে গল্পগুজব না করার চেয়ে বেটার হবে তুমি ইংরেজি প্র্যাকটিস করবা, ইংরেজি কথা বলবা। যেই পেজগুলোতে ইংরেজি শেখায় সেগুলো থেকে ইংরেজি শেখার চেষ্টা করবা। তুমি ভালো করে 2-4টা ইংরেজি বলতে পারলেই তোমাকে দেখবা যে অনেক বেশি পছন্দ করবে। ঠিক আছে? আমি যতটুকু জানি, উনি এই যে জেন্টলম্যান কাউন্সিলর, উনি শিক্ষিত লোক পছন্দ করেন, এবং কি একটু স্মার্ট লোক পছন্দ করেন। কারণ ওনার লাস্টের গত 1 মাস আগে যে ঘটনা উনি ঘটাইছে, সেটা হলো যে উনি অনেককে রিটার্ন করে দিয়েছে। এক লোককে জিজ্ঞেস করছে, বলছে তুই নাম লেখে এখানে লিখতে পারে নাই, টেলিফোন নাম্বার লিখতে পারে নাই, তারপর ডেট লিখতে পারে নাই, সে বুঝেই নাই সে উনি কি বলছে। পরবর্তী যতজন আসছে সবাই ইংরেজিতে ইন্টারভিউ নেওয়া শুরু করছে। তারপরে অনেকে জিদ করে কাগজ ফেরত দিয়ে দিয়েছে যে গো, নো ইংলিশ, নো রোমানিয়া, এই কথা বলল। তো আমি তোমাদেরকে সবাইকে বলবো, সুন্দর করে ইংরেজি শিখবা, তার সাথে সাথে একজন জেন্টলম্যান কিভাবে চলাফেরা করে সেটা শিখবা, ডিসেন্ট ড্রেস আপ করবা, এবং কি ফ্লুয়েন্টলি ইংরেজি বলার চেষ্টা করবা। আমি আশা করি তোমরা কোথাও ঠেকবে না। ঠিক আছে? স্ট্যান্ডার্ডস বজায় রাখতে হবে। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আমরা বাপ্পুত কোথাও ঠেকি না। আল্লাহ দিলে আমাদের বাপ্পুতের ভালো প্রশংসা আছে। যত জায়গায় গেছিলাম, সব জায়গায়, আরবি বলো, নন আরবি বলো, ইংরেজি বলো, ভিনদেশি বলো, সবার কাছে আমরা প্রশংসিত হয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের জেন্টালিটি, ম্যানার্স, কথাবার্তা বলার, ভাব প্রকাশ করার ওয়ে, এগুলো মানুষ পছন্দ করে। থ্যাংক ইউ ভেরি মাচ। সর্বোপরি এটাই বলবো যে শিখার কোনো শেষ নেই, শেখার কোনো নির্দিষ্ট সময় নেই। আল্লাহ হাফেজ।